ওকে, তো আমরা ইতিমধ্যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 3টা পার্ট অলরেডি আমরা কমপ্লিট করেছি। আমরা আজকে শুরু করব পার্ট 4-এ এবং আমাদের নিয়ম শুরু হবে রুল নাম্বার 7। আমরা ইতিমধ্যে 3টা পার্টের ভিতরে 1 থেকে 6 পর্যন্ত আমরা নিয়মগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পার্ট 4 নিয়ে আমরা একটু পার্ট 4-এ আমরা হচ্ছে রুল নাম্বার 7 নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা একটু নিয়মটা লিখি, সেটা হচ্ছে যদি কোনো আমাদের হচ্ছে কি সিম্পল সেন্টেন্সে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে বোথ ডট কি দেওয়া থাকে, অ্যান্ড দেওয়া থাকে, বোথ ডট কি অ্যান্ড দেওয়া থাকে, তাহলে আমাদের কি কম্পাউন্ড করার সময়, তাহলে আমরা এখানে যেটা লিখলাম কম্পাউন্ড করার সময় আমাদের যে কাজটা করতে হবে, নট অনলি ডট হচ্ছে আমাদের কি বাট অলসো। আমি এখানে কিন্তু কমপ্লেক্স লিখি নাই, কারণ বোথ ডট অ্যান্ড দিয়ে আমাদের যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, এই সেন্টেন্সের কিন্তু কখনোই কি করা যায় না, কমপ্লেক্স সেন্টেন্স করা যায় না। এটা শুধুমাত্র সিম্পল থেকে কম্পাউন্ড হয় অথবা কম্পাউন্ড থেকে কি হয়, সিম্পল সেন্টেন্স হয়। এটার কিন্তু কখনোই আমাদের কি হয় না, আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয় না। এই জন্য আমি কিন্তু এখানে লিখিও নিই। তাহলে আমরা যদি একটু সিম্পল সেন্টেন্সে যদি যাই, যেমন আমি এখানে লিখলাম হি ইজ, এরপর আমি কি লিখলাম বোথ এ ক্রিকেটার, হি ইজ বোথ এ ক্রিকেটার, এরপর আমি লিখলাম হচ্ছে অ্যান্ড এ ফুটবলার, অ্যান্ড এ তার সাথে আমি এখানে কি লিখছি ফুটবলার। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে হি ইজ বোথ এ ক্রিকেটার অ্যান্ড এ ফুটবলার, তাহলে এটা সিম্পল সেন্টেন্স আমরা বুঝতে পেরেছি, কারণ এই সেন্টেন্সে আমাদের বোথ দেওয়া আছে এবং আমাদের এখানে কি দেওয়া আছে, অ্যান্ড দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, কম্পাউন্ড করব। আমি এখানে কম্পাউন্ড করব, কারণ এই সেন্টেন্সের আমরা জানি কমপ্লেক্স করা যাবে না। তাহলে আমাদের উত্তরটা কি হবে, হি ইজ, বোথের জায়গায় আমরা এখানে কি দিব, নট অনলি দিলাম, হি ইজ নট অনলি, এরপর আমরা কি লিখবো এ ক্রিকেটার দিলাম, আর অ্যান্ডের জায়গায় আমরা কি দিব, বাট অলসো দিব, বাট অলসো এ, তার সাথে আমি এখানে কি দিলাম, ফুটবলার দিয়ে দিলাম। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে এই সেন্টেন্সের কিন্তু আমরা কখনোই কোনো কমপ্লেক্স সেন্টেন্স আমরা করব না। তাহলে বোথ ডট অ্যান্ড থাকা মানেই সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, আর তার কমপ্লেক্সটা আমরা সবসময়ের জন্য আমরা কি করব, নট অনলি ডট হচ্ছে আমাদের কি বাট অলসো দিয়ে আমরা অ্যান্সারটা করে নিব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি খুব ভালোভাবে বুঝতে পারলাম যে কোনো সিম্পল সেন্টেন্স যদি আমাদের বোথ ডট অ্যান্ড দিয়ে যদি থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের যে কাজটা করতে হবে, নট অনলি আর অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসো দিলেই আমাদের কিন্তু কি এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো রুল নম্বর 7 আমরা মোটামুটি এই পর্যন্তই রাখবো। এরপর আমরা চলে আসি রুল নম্বর 8-এ চলে আসি। রুল নম্বর 8-এ আমরা বেশ কিছু জিনিস হচ্ছে আমরা একটু দেখব। সেটা হচ্ছে যে কোনো প্রবাদ বাক্যের ক্ষেত্রে, প্রভার্ব, যে কোনো আমরা প্রভার্ব বা প্রবাদ বাক্য বলি, তাহলে আমি একটু করি, যে কোনো প্রভার্ব অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য আমরা অনেকগুলো প্রবাদ বাক্য জানি, যেমন সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তারপর যদি আমরা বলি চকচক করলে শোনা হয় না। এই যে আমাদের মোটামুটি সেন্টেন্সগুলো, এগুলোকে আমরা বলে থাকি প্রভার্ব, আর বাংলায় বলে থাকি প্রবাদ বাক্য। যে কোনো প্রবাদ বাক্যের ক্ষেত্রে কমপ্লেক্স করার সময় আমাদের কয়েকটা জিনিস আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে কি একটু লিখে দিই। যেমন আমরা এখানে বলতে পারি যে ইট ইজ নোন টু অল দ্যাট, এটা দিতে পারি। আমরা দিতে পারি উই নো দ্যাট, এটাও দিতে পারি। তারপর আমরা দিতে পারি হচ্ছে কি এভরিওয়ান নোজ দ্যাট, এটাও আমরা দিতে পারি। অথবা দিতে পারি দ্য প্রভার্ব গোজ দ্যাট, দ্য প্রভার্ব, এরপর আমরা কি লিখতে পারি গোজ দ্যাট, এটা আমরা দিতে পারি। এটা দেওয়ার পরে আমাদের এখানে কি দিতে হবে, আমাদের ওই প্রভার্বটা দিয়ে দিতে হবে, অর্থাৎ যে প্রবাদ বাক্যটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আমরা বসিয়ে দিব। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে কোনো প্রবাদ বাক্যের যদি আমরা কি করতে চাই, কমপ্লেক্স যদি করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি ইট ইজ নোন টু অল দ্যাট, উই নো দ্যাট, এভরিওয়ান নোজ দ্যাট, অথবা কি দ্য প্রভার্ব গোজ দ্যাট। এই চারটার যে কোনো একটা দিলেই চলবে, এবং তারপর আমরা যে কাজটা করব ওই প্রবাদ বাক্যটা আমরা বসিয়ে দিব। তাহলে আর কম্পাউন্ড করার সময় যথারীতি আমরা কাগজ করব, অ্যান্ডটাকে ইউজ করব। তো আমি একটু লিখে দিই যে কম্পাউন্ডে অ্যান্ড ইউজ করতে হবে, কম্পাউন্ডে আমাদের কাগজ করতে হবে, অ্যান্ড ইউজ হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে কম্পাউন্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অ্যান্ডই হয়। তাহলে আমরা একটু উদাহরণ দিই। সাপোজ আমি এখানে যদি একটা সিম্পল সেন্টেন্স যদি আমরা লিখি, যেমন গ্র্যাবস অল কমা দিয়ে আমরা জানি হচ্ছে কি লস অল। তো আমাদের এটা লসটা আমি লিখে ফেলেছিলাম, লস অল। তাহলে এটা আমাদের সিম্পল সেন্টেন্স, কারণ আমাদের প্রবাদ বাক্য দেওয়া আছে। এর মানে হচ্ছে কি অতি লোভে তাঁতি নষ্ট, গ্র্যাবস অল লস অল। ওকে, এখন এইটার আমাদের কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে। তাহলে এই চারটার মধ্যে থেকে যেটা খুশি আমরা কিন্তু কি করতে পারবো, নিতে পারবো। তো আমি এখানে নিলাম হচ্ছে কি উই নো দ্যাট। আমরা যদি কেউ অন্য 3টা নিতে চাই, নিতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে উই নো দ্যাট, এরপর কি করব, এই যে প্রবাদ বাক্যটা কিন্তু বসিয়ে দিব। আমার কিন্তু স্ট্রাকচার করা আছে।
তাহলে আমি উই নো দ্যাটটা এখানে নিলাম, আর যে প্রবাদ বাক্যটা আছে সেটা আমরা বসিয়ে দিই। তাহলে আমাদের এখানে হবে কি গ্র্যাবস অল, এরপর আমরা কি দিব লস, এখানে আমরা লস দিয়ে দিছি। সো এটা আমাদের হবে কি লস অল, লস এখানে আমরা কি দিব অল। আমার কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব কম্পাউন্ড করব। তাহলে কম্পাউন্ডে আমাদের কি করতে হবে, এই যে গ্র্যাবস অল লস অল এটা একটা প্রবাদ বাক্য, এটা কিন্তু কি অনেক আগে থেকেই আমাদের আছে, আমরা পরে জানছি তাই না, তার মানে আমরা কিন্তু জেনেছি পরে, আর এটা কিন্তু অনেক আগে থেকে আমাদের আছে। সো আমরা প্রবাদ বাক্যটা লিখে ফেলি। তাহলে আমাদের প্রবাদ বাক্যটা কি ছিল গ্র্যাবস অল, গ্র্যাবস অল এরপরে কমাতে আমরা কি লিখলাম লস অল। ওকে, অ্যান্ড উই নো, লাস্টের ইটা দিলেও হয় না দিলে কোনো সমস্যা নেই। তার মানে এই প্রবাদ বাক্যটা আমাদের কিন্তু আগে হয়েছে, তারপর কিন্তু আমরা কি করতে পেরেছি এটা জানতে পেরেছি। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে কোনো প্রভাব বা প্রবাদ বাক্যের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স করার সময় আমরা এখানে যেটা লিখলাম যে ইট ইজ নোন টু অল দ্যাট, উই নো দ্যাট, এভরিওয়ান নোজ দ্যাট, অথবা দ্য প্রভাব গোজ দ্যাট, এবং তারপরে ওই প্রবাদ বাক্যটা আমাদের কি করতে হবে বেসিক্যালি দিতে হবে। তাহলে আমরা আশা করি রুল নাম্বার 7 এবং 8 আমরা মোটামুটি কি খুব ভালোভাবে আমরা কি বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা ইতিমধ্যেই 7 এবং 8 নম্বর নিয়ম আমরা করেছি। তো আমরা এখন হচ্ছে পার্ট 4-এ আমরা রুল নাম্বার 9 সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে এরকম যে ইনফিনিটিভের নিয়মটা আমরা কিন্তু মোটামুটি জানি। ইনফিনিটিভ মানে হচ্ছে আমরা কিন্তু জানি যে সেটা হচ্ছে 2 প্লাস হচ্ছে আমাদের কি V1, এটা আমরা সবাই জানি। তো এখন ইনফিনিটিভ নিয়ে আমরা বেশ কিছু নিয়ম হচ্ছে আমরা করব। তাহলে এখন আমরা বলতে পারি যে ইনফিনিটিভ দিয়ে যদি কোনো কি দেওয়া থাকে সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয়, সিম্পল আমরা এখানে কি লিখবো সেন্টেন্স আমাদের কি হয় শুরু হয়, তাহলে কমপ্লেক্স করার সময় তাহলে আমরা কি লিখবো কমপ্লেক্স করার সময় আমরা এখানে কি দিব বিকজ, আর কম্পাউন্ড করার সময় আমাদের কি ইউজ করতে হবে অ্যান্ড ইউজ করতে হবে। আর এখানে যদি আমরা লিখি হচ্ছে কি কম্পাউন্ড করার সময় অ্যান্ড হবে। ওকে, কম্পাউন্ড করার সময় আমরা কাকে দিব অ্যান্ড দিব। তো আমরা জানি কম্পাউন্ডে অ্যান্ডটাই আমরা সাধারণত কি ম্যাক্স ইউজ করে থাকি। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে ইনফিনিটিভ দিয়ে আমাদের যদি কোনো সিম্পল সেন্টেন্স যদি শুরু হয় তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের কাগজ করতে হবে বিকজ, আর কম্পাউন্ড করার সময় আমরা কাগজ করতে হবে অ্যান্ড হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মূলত কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমরা একটু উদাহরণ দিই। তাহলে আমি যদি এখানে সিম্পল সেন্টেন্সে যদি আমরা আসি, তাহলে এখন আমি একটু লিখি টু রিচ দ্য প্লেস, টু রিচ দ্য এখানে আমি কি লিখলাম প্লেস। ওকে, এরপর লিখলাম উই হায়ার এ বোট, তার মানে আমার ওই প্লেসটাতে যাওয়ার জন্য আমাদের কি করা দরকার একটা নৌকা ভাড়া দরকার। ওকে, তাহলে আমি এটা সিম্পল সেন্টেন্স বলতেছি কারণ আমি এখন এই সিম্পল সেন্টেন্সটা আমরা কি দিয়ে শুরু করেছি কিন্তু ইনফিনিটিভ দিয়ে কিন্তু শুরু করেছি। তাহলে এখন এই সিম্পল থেকে আমরা এখানে কি করব কমপ্লেক্স হচ্ছে আমরা করব। তাহলে যে কোনো সিম্পল সেন্টেন্স যদি আমরা কি দিয়ে শুরু করি ইনফিনিটিভ দিয়ে যদি শুরু করি তাহলে আমি কিন্তু বলেছি যে কমপ্লেক্স করার সময় আমাদের কাকে ইউজ করতে হবে বিকজটাকে ইউজ করতে হবে। তাহলে আমি এখানে লিখব উত্তরটা যে উই, এরপর আমি কি লিখলাম উই হায়ার দ্য বোট, এরপর আমরা এখানে কি দিব বিকজ বসিয়ে দিব। কেন? কারণ আমার এই সিম্পল সেন্টেন্সটা কিন্তু আমরা এখানে কি দিয়ে করেছি ইনফিনিটিভ দিয়ে শুরু করেছি। তাহলে আমরা লিখলাম উই হায়ার দ্য বোট বিকজ উই, এরপর আমরা কি লিখলাম ব্যাকেট আমি একটু ওয়ার্ড লিখে দিই 1 2 এটা দিলেও হয় না দিলেও হয়, দিলে একটু শুনতে ভালো লাগে আর কি, যে আমরা একটা নৌকা ভাড়া করব কারণ আমরা ওই প্লেসটা থেকে পৌঁছাইতে চাই। তাহলে উই হায়ার এ বোট বিকজ উই ওয়ান্ট টু, এখানে আমরা কি লিখবো রিচ দ্য প্লেস, রিচ দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম প্লেস, আমরা অলরেডি লিখে ফেললাম। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট যে আমরা নৌকাটা ভাড়া করছি কি ওই প্লেসটাতে আমাদের কি করার জন্য পৌঁছানোর জন্য। এরপর আমরা চলে আসি কি কম্পাউন্ডে। তাহলে কম্পাউন্ড আমি কিন্তু কমপ্লেক্সটা অলরেডি সাজিয়ে ফেলেছি যে আমি যদি নৌকাটা যদি হায়ার না করি তাহলে ওই প্লেসটাতে কিন্তু কি করতে পারবো না পৌঁছাইতে কিন্তু পারবো না। তাহলে এখানে যে বিকজটা আছে এই বিকজের জায়গায় আমরা অ্যান্ড বসিয়ে দিলে কিন্তু হবে। তাহলে আমরা আগে কি করব নৌকাটা হায়ার করব, তাহলে উত্তরটা কি হবে উই হায়ার দ্য, এখানে আমরা কি লিখবো বোট অ্যান্ড উই ব্র্যাকেটে আমরা কি লিখি 1 2, এখানে 1 2টা আমরা চাইলে দিলেও দিতে পারি না দিলেও কিন্তু আমাদের কিন্তু কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে উই 1 2 এখানে আমরা কি লিখলাম রিচ দ্য প্লেস। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট, আমরা বিষয়টা কিন্তু খুব ইজিলি বুঝতে পারলাম যে আমরা আগে নৌকাটা ভাড়া করব তারপর ওই প্লেসটাতে আমরা কি করতে পারবো পৌঁছাইতে পারবো। তো আশা করি আমরা এই বিষয়টা মোটামুটি খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা একটু চার্ট করে নিই এবং চার্ট করে তারপর হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিস আমরা মোটামুটি দেখব। তাহলে আমরা চার্ট করি, চার্টের ভিতরে আমরা 3টা কলাম যদি করি অর্থাৎ সিম্পল, দেন হচ্ছে আমাদের থাকলো হচ্ছে কমপ্লেক্স,
অ্যান্ড তারপর আমরা এখানে করি হচ্ছে কি কম্পাউন্ড। ওকে, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সে আমাদের কি থাকবে, আমাদের স্টার্টিং উইথ ইনফিনিটিভ, অর্থাৎ আমার সিম্পল সেন্টেন্সটা যদি কি হয় স্টার্টিং উইথ, এর সাথে আমি এখানে কি বসিয়ে দিলাম ইনফিনিটিভ। ইনফিনিটিভ, তাহলে যে কোনো সিম্পল সেন্টেন্স যদি ইনফিনিটিভ দিয়ে শুরু হয় তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের এখানে কি ইউজ করতে হবে বিকজ, আর কম্পাউন্ড করার সময় আমরা এখানে কাজ ইউজ করবো অ্যান্ডটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি কি বুঝতে পারলাম। তাহলে আমরা আরেকটু উদাহরণ দেই, যেমন আমরা যদি এইভাবে লিখি যে উই শুড এরপর আমি কি লিখলাম চেক, উই শুড চেক ইওর, এরপর কি লিখলাম অ্যান্সার স্ক্রিপ্ট বিকজ উই ইভালুয়েট ইওর, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি পারফরমেন্স। সেন্টেন্সটা একটু বড় হয়ে গেল বাট নট ফ্যাক্টর, আমরা এটা সলভ করা ট্রাই করব। তাহলে এখন এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, আমাকে যদি এখন কেউ বলে যে এই যে আমি সেন্টেন্সটা লিখেছি উই শুড চেক ইউর অ্যান্সার স্ক্রিপ্ট বিকজ উই ইভালুয়েট ইউর পারফরমেন্স, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের অলরেডি সেন্টেন্সে কি বিকজ দেওয়া আছে, বিকজ থাকা মানে দ্যাটস হচ্ছে আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল করার সময় আমাদের কি অবশ্যই ইনফিনিটিভ দিয়ে কি করতে হবে শুরু করতে হবে, আর কম্পাউন্ডে যথারীতি আমরা কাজ ইউজ করবো অ্যান্ডটাকে ইউজ করব। তাহলে এখন আমাদের অলরেডি কমপ্লেক্স দেওয়া কিন্তু আছে, তাহলে আমরা কি করে নিই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আগে করে নেই। তো আমাদের আগে কি করতে হবে, আমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা কিন্তু চেক করতে হবে, কারণ আমি যদি অ্যান্সার স্ক্রিপ্টটা যদি চেক না করি তাহলে কিন্তু আমি তোমার পারফরমেন্সটা কি করতে পারবো না, মূল্যায়ন করতে পারবো না। সো এখানে আমাদের আগে কম্পাউন্ডটা করে নিব। তাহলে আমাদের উত্তরটা কি হবে উই শুড এরপর আমরা কি লিখলাম চেক ইওর, এর সাথে আমরা কি লিখবো অ্যান্সার স্ক্রিপ্ট দিলাম আমরা, এরপর আমরা কি লিখবো বিকজ উই এখানে আমরা কি লিখতেছি ইভালুয়েট ইওর, তার সাথে আমরা কি লিখতেছি পারফরমেন্স, আমরা মোটামুটি কি করে ফেললাম লিখে ফেললাম। ওকে, তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে উই শুড চেক ইউর অ্যান্সার স্ক্রিপ্ট বিকজ উই ইভালুয়েট ইউর পারফরমেন্স। ওকে, ভালো কথা। তাহলে আমাদের এখানে বিকজের জায়গায় আমরা এখানে কি বসাবো অ্যান্ড বসিয়ে দিব, কারণ আমি কমপ্লেক্স থেকে কমপ্লেক্সই হয়ে গেছে। তাহলে এটা কিন্তু সাজানো ছিল যে আমাকে আগে কি করতে হবে অ্যান্সার স্ক্রিপ্টটা চেক করতে হবে, দেন আমরা কি করতে পারবো পারফরমেন্সটা মূল্যায়ন করতে পারবো। জাস্ট আমি বিকজের জায়গায় কি বসিয়ে দিয়েছি অ্যান্ড বসিয়ে দিয়েছি, আমার কিন্তু কম্পাউন্ড অলরেডি হয়ে গেছে। এখন আমরা কিসে চলে আসি সিম্পলে চলে আসি। তাহলে সিম্পল করতে গেলে আমাকে কিন্তু এই সেন্টেন্সটা অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের কি তোমার পারফরমেন্স মূল্যায়ন করতে গিয়ে আমাদের কি করতে হবে তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা চেক করতে হবে। তাহলে এই যে ইভালুয়েট এটাকে আমরা কি বানাবো নন ফাইনাইট ভার্ব বানাবো, কারণ আমরা জানি সিম্পল করতে গেলে আমাদের অবশ্যই একটা নন ফাইনাইট ভার্ব আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো টু ইভালুয়েট ইওর, এর সাথে আমরা কি লিখতেছি পারফরমেন্স, টু ইভালুয়েট ইওর পারফরমেন্স আমরা লিখলাম। এরপর আমরা যদি লিখি যে উই শুড এরপর আমরা কি লিখলাম চেক ইওর, এর সাথে আমরা কি লিখবো অ্যান্সার স্ক্রিপ্ট। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি কি হলো ক্লিয়ার হয়ে গেল যে তোমার পারফরমেন্স মূল্যায়ন করতে আমার কি করতে হবে তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা কি করতে হবে চেক করতে হবে। তাহলে যেটা আমার মূল্যায়ন করতে গিয়ে করতে হবে তার সাথে আমরা কি বসিয়ে দিব ইনফিনিটিভ বসিয়ে দিব, যে টু ইভালুয়েট ইওর পারফরমেন্স এরপর কমাতে আমরা কি লিখবো উই শুড চেক ইওর অ্যান্সার স্ক্রিপ্ট। আমরা কিন্তু এইভাবে বলবো না টু চেক ইওর অ্যান্সার স্ক্রিপ্ট, মানে তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা চেক করতে আমরা তোমার পারফরমেন্স মূল্যায়ন করবো, তা কিন্তু না। কারণ আমরা কিসের উদ্দেশ্যে তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা চেক করবো তোমার পারফরমেন্সটা কি মূল্যায়ন করার জন্য। তাহলে যে উদ্দেশ্যে আমরা কি করব মানে আমরা কোনো কাজ করব সেটার সাথে আমরা কি বসিয়ে দেবো ইনফিনিটিভ বসিয়ে দিব। আমি এই জন্য কিন্তু টু চেক করি নাই, আমি এখানে কি করছি টু ইভ্যালুয়েটটা করেছি। তাহলে আমরা আশা করি যে আমাদের হচ্ছে রুল নম্বর 9 যেটা ছিল যে ইনফিনিটিভটা যদি আমাদের সেন্টেন্সের শুরুতে থাকে সেটা থাকলে আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কি হয়, তাহলে আমরা আশা করি এটা মোটামুটি বুঝতে পেরেছি। তো আমাদের রুল নম্বর 9 এ পর্যন্তই।